মাসের শুরুতে ইনকাম দিয়ে আমরা হিসাব নিকেশ করি কিভাবে মাস চলবে এবং মাসের শেষে যে সেই টাকা শূন্যের কোটায় দাঁড়ায়, অর্থাৎ 1 টাকাও সঞ্চয় থাকে না। এমন হয়তো আপনাদের অনেকেরই হয় এবং সেক্ষেত্রে আপনি দোষ দেন যে আমার ইনকামটা একটু বেশি হলে হয়তো সঞ্চয় করতে পারতাম। কিন্তু সঞ্চয়ের কিছু গোপন সূত্র আছে যেগুলো আসলে আপনাকে নিজের ইনকামের মধ্য দিয়েই সঞ্চয় করতে শেখায়। আমরা এগুলোর বিস্তারিত আলাপ করব আজকের প্রথম পর্ব। আমরা শুরুতে যেটা করি, মাসের আমাদের বেতনটা নিয়ে আমরা হিসাব নিকেশ করি কি কি খরচ আছে, এবং মাসের মাঝখানে বা শেষে দেখা যায় এমন কিছু প্রত্যাশিত অনুষ্ঠান বা খরচ এসে পড়ে যেগুলো আসলে এড়াতে পারি না। হিসাব নিকেশ মাস শেষে শূন্য, হাতে কোনো টাকা থাকে না, অনেক সময় করতে হয় ঋণ। চাইনিজরা এখানে একটি ছোট্ট টেকনিক অ্যাপ্লাই করে যেটা তাদেরকে আলাদা করে দিয়েছে পুরো বিশ্ব থেকে। তারা বেতনের প্রায় গড়ে 45% পর্যন্ত সেভ করতে পারে বা সঞ্চয় করতে পারে। টেকনিকটা সিম্পল। তারা আসলে মাসের প্রথমে খরচ হিসেব করে না, প্রথমে সঞ্চয়টাকে আলাদা করে। তারা ধরে রাখে যে বেতনের এই অংশটা আমি সেভ সাইডে রাখি বা সঞ্চয় করি, বাকিটা খরচ করব। মাস শেষে দেখা যায় মাস ঠিকই ওই টাকাতে চলে যায় এবং সঞ্চয়ের টাকাটা রয়ে যায়। এখন আপনি কোথায় রাখবেন টাকাটা? যদি আপনার রেগুলার অ্যাকাউন্টে রাখেন তাহলে বাড়তি এই টাকা যেটুকু আপনি রাখলেন বা জমালেন সেটা কিন্তু আপনি রেখে দিতে পারবেন না, খরচ হয়েই যাবে। আপনাকে আলাদা কোনো একটা অ্যাকাউন্ট অথবা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসে এটাকে রাখতে হবে যাতে আপনি টাকাটার কথা ভুলে যান এবং মাস শেষে দেখা যাবে মাস ঠিকই চলে গেছে, টাকাটা জমা রয়ে গেছে। এরকম আরো বহুত কিছু আছে যেগুলো অ্যাপ্লাই করলে ছোট ছোট সঞ্চয় বা মাইক্রো সেভিংস হতে পারে।